যারা এইভাবে পালা গান, জারি গান, বিভিন্ন মাধ্যমে মানুষদেরকে আধ্যাত্মিকতা শিখায়, আল্লাহ এবং তার রসুলের সাথে সম্পর্ক করা শিখায়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, গান কোন কোরআনের মধ্যে জায়েজ বলা হয়েছে? গান কোন হাদিসের মধ্যে জায়েজ বলা হয়েছে? গান কোন সাহাবীরা জীবনে গেয়েছেন? গানের মাধ্যমে তাসাউফের চর্চা করেছেন কোন সাহাবায়ে কেরাম? একটা প্রমাণ পারলে দেখাও। আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতে পারবে না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, এই সমাজ ধ্বংস হয়ে যাবে, ভূমিকম্প আসবে, আগুনের বাতাস আসবে, সমাজ নষ্ট হয়ে যাবে। কখন ভূমিকম্প হবে? যখন গায়ক গায়িকা, নায়ক নায়িকা, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বেড়ে যাবে, তখন সমাজে ভূমিকম্প হবে। আচ্ছা বলেন, আমরা ভূমিকম্পরে ভয় পাই কিনা বলেন? তাহলে ভূমিকম্প আসার কারণ এই গান বাদ্য, এই ভূমিকম্প আসার কারণ এই ব্যভিচার। তাহলে যারা এই কাজের সাথে জড়িত আছে, তাদের কাজের কারণে ভূমিকম্প আসতেছে। ভূমিকম্প আসলে একলা শুধু তাদেরকে ধরবে না, পুরা দেশের মানুষকেই ধরবে। অতএব যদি আমরা বাঁচতে চাই, তাদের অপকর্ম আমাদের ঠেকাইতে হবে। জোরে বলেন। তোরা যদি মরতে চাস, তাহলে যেইখানে তোদেরকে প্রোটেকশন দেওয়া হয়, তোরা যেই দেশের গোলাম, যেই দেশের দালাল, যারা তোদেরকে টাকা পয়সা দেয়, ওদের দেশে যে নাচানাচি কর, ওদের দেশের যে আধ্যাত্মিকতা চর্চা কর। আমাদের দেশের পরিবেশ নষ্ট করে আমাদের দেশকে ধ্বংস করার পায়তারা করা চলবে না।